السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. وقال النبي صلى الله عليه وسلم: يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه، ولا يبقى من القرآن إلا رسمه، مساجدهم عامرة وهي خراب من الهدى، علماؤهم شر تحت أذيم السماء، من عندهم تخرج الفتنة وفيهم تعود، أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম ইমানদার দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সকলের দিন থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, আলোচনা চলছিল সূরা বাকারার 208 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস নিয়ে আলোচনা চলছিল। নবীজি ইরশাদ করেছেন, একটি সময় আসবে যখন ইসলাম নাম ছাড়া আর কিছুই বাকি থাকবে না, কোরআনের অক্ষরগুলো ছাড়া আর কিছুই বাকি থাকবে না। মসজিদগুলো হবে হেদায়েত শূন্য, উলামাদের একটা অংশ হবে উলামায়ে সু, অসৎ আলেম, তাদের থেকেই ফিতনা বের হবে। এই ফিতনা আবার তাদের উপরেই গিয়ে পড়বে। তো বর্তমান সময়ে যদি আমরা হাদিস আয়াতকে মিলিয়ে দেখি, তো আল্লাহর নির্দেশ পালনার্থে
নিজেদেরকে পরিপূর্ণরূপে ইসলামের উপর আনার জন্য খুব বেশি চেষ্টা করা দরকার। এই হাদিস হলো আল্লাহর নবীর সতর্কবাণী। নবীজি আমাদের সতর্ক করে দিয়েছেন, এক সময় আসবে মানুষ হবে নামের মুসলমান, ইসলাম থাকবে শুধু নামটাই থাকবে, জানি মুসলমান, কাজে কর্মে মুসলমানিত্ব থাকবে না। অথচ আমাদের দায়িত্ব পরিপূর্ণভাবে ইসলামের উপর চলা। নামের মুসলমান হলে পরকালে মুক্তি পাওয়া যাবে না। মুক্তি পেতে হলে আমাদেরকে কাজের মুসলমান হতে হবে, সত্যিকারের মুসলমান হতে হবে। তো এই সম্পর্কে আমরা বিস্তারিত লম্বা আলোচনা গত সপ্তাহ পুরোটাই করেছিলাম, যে নামের ইসলাম যেন আমরা না হই, নামের মুসলমান যেন আমরা না হই, আমরা যেন কাজের মুসলমান হই। এবং ভাই, আলোচনা তো হলো, কার ভিতরে কতটুকু আমল আসলো সেটাই হলো বড় কথা। নিজেকে নামের মুসলমান থেকে মুক্ত করে কাজের মুসলমান বানানোর জন্য আমরা কি কতটুকু পদক্ষেপ গ্রহণ করেছি সেটাই হলো মূল কথা। এজন্য আমরা যদি পদক্ষেপ গ্রহণ করতে ভুলে যাই, তাহলে এখন থেকে আবার নতুন করে সংকল্প করি যে না, আমি নিজেকে নামের মুসলমান বানাবো না, আমি নিজেকে কাজের মুসলমান বানাবো। কাজের মুসলমানের পরিচয় হলো সমস্ত কথা কাজের ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করা, ইসলামকে চর্চা করা। যেটা আমরা শুরুতেই বলেছিলাম, দুইটা কাজের মাধ্যমে ইসলাম টিকে থাকবে, দুইটা কাজের মাধ্যমে মুসলমানের মুসলমানিত্ব টিকে থাকবে। একটা হলো ইসলাম শিক্ষা, আর একটা হলো ইসলাম চর্চা। কি কাজ ভাই? একটা ইসলাম শিক্ষা, আর একটা ইসলাম চর্চা। আমরা শিখবো 6 ধাপে, চর্চা করব 5 ধাপে। শিখবো 6 ধাপে, চর্চা করব 5 ধাপে। এই কথাটা মনে হয় গত সপ্তাহে বলা হয় নাই। তা আমাদের শিখতে হবে ইসলাম 6 ধাপে, কাজ করতে হবে, নিজের চর্চা করতে হবে 5 ধাপে। তাহলে সেটা বলবো ইনশাআল্লাহ। এই জন্য এক কথায় আমাদের এটা মাথায় নিতে হবে যে আমরা ইসলাম শিখবো। আমাদের প্রতিটা কদমে কদমে ইসলামকে আমরা জানবো এবং ওইভাবে আমরা আমল করবো। এইভাবে যদি করি তাহলে আমরা অরিজিনাল মুসলমান, আর যদি এইভাবে না করে তাহলে আমরা ডুপ্লিকেট মুসলমান। আল্লাহ নবী এই সতর্কই করে গেছেন যে এক জামানা আসবে ডুপ্লিকেট মুসলমান হয়ে যাবে, অরিজিনাল মুসলমান পাওয়া যাবে না। তবে অরিজিনাল মুসলমান থাকবে, না থাকলে তো কিয়ামত হয়ে যেত। এখন কে অরিজিনাল কে ডুপ্লিকেট এটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন, কারণ এটা মনের ব্যাপার। তবে বাহ্যিক কিছু আমল দ্বারাও মানুষ বুঝতে পারে, বাহ্যিক কিছু কাজকর্ম আর আকার আকৃতির দ্বারাও বোঝা যায়। এই জন্য বাহ্যিক ভাবে অভ্যন্তরীণ ভাবে সর্ব বিষয়ে আমরা ইসলামকে মেনে চলবো। পারবো না ইনশাআল্লাহ? কয়দিন আর মেনে চলতে হবে? অল্প কয়েকদিন। এরপরেই যে সুখের জিন্দেগি শুরু হবে, কোনো দুঃখ থাকবে না। আর যদি এখনই মন মতো চলতে চেষ্টা করে তাইলে আজীবন কষ্ট করা লাগতে পারে, আল্লাহ ভালো জানেন। এই জন্য আমার দোস্ত, আমার ভাই, নিজেদেরকে তৈরি করে ফেলি যে না, আমি ইসলাম মোতাবেক চলবো, ইসলাম জানবো, ইসলাম মানবো। বিবিদেরকে তৈরি করে যে আমরা ইসলাম জানবো, ইসলাম মানবো। সন্তানদেরকে তৈরি করে আমরা ইসলাম জানবো, ইসলাম মানবো। খুব দ্রুত সময়ের মধ্যে আমার জীবনের প্রতিটা ধাপে যেন পরিপূর্ণ ইসলাম এসে যায়, যেটা নির্দেশ আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পুরা ইসলামের মধ্যে প্রবেশ করো। আমি যেন মৃত্যুর আগে এই পুরা ইসলামের মধ্যে প্রবেশ করে তারপরে মরতে পারি। আর না হলে কি হবে? আর না হলে আমাকে আপনাকে প্রথম ধাপে জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে ভাই? প্রথম ধাপে জাহান্নামে যাওয়া লাগবে। এরপরে জেলা করে যদি ঈমান থাকে মুক্তি দেওয়া হবে, আর নাইলে আর বের হইতে দেওয়া হবে না। অত্যন্ত ভয়াবহ সময় আমাদের সামনে আসতেছে। ওই ভয়াবহ সময়ের জন্য সতর্ক করতে গিয়ে নবীজি বলছেন, একটা সময় আসবে মানুষের কাছে শুধু ইসলামের নামটাই থাকবে, ইসলামের কাজ বলতে কিছু থাকবে না। 2 নম্বর বিষয়, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসূল, কোরআনুল কারীমের লেখাগুলো শুধু থাকবে, বাস্তবে কোরআন মানুষের কাছে থাকবে না। কাউকে হাত উঠাইতে হবে না
মনে মনে আজকে চিন্তা করে দেখেন, আজকে ফজরের পরে কে কে ইয়াসিন শরীফ পড়ছেন। হাতে কোনো দরকার নেই, আমি দেখতে চাই না, দেখার আমার দরকার নেই। আমি শুধু আপনার ভিতরে একটা নাড়া উঠাইতে চাই, আপনার ভিতরে একটা কম্পন উঠুক যে আমি তো ইয়াসিন পড়ি নাই। আজকে শুক্রবারের নিয়ম সূরাতুল কাহফ তেলাওয়াত করা, আমাদের কে কে আজকে সূরা কাহফ তেলাওয়াত করছে? তাহলে আমরা তো কোরআনুল কারীম আমাদের কাছে কি আছে? হয়তো মসজিদের তাকে কোরআন শরীফের লেখাগুলো কাগজে লেখা আছে, আর কারো কারো বাসায় কোরআনুল কারীমের 2টা কপি আছে, তাও সেটা কেউ ধরে না। ধরলেও খুব কম সংখ্যক মানুষ, আর পড়লেও অশুদ্ধ তিলাওয়াত। অথচ কোরআন কি জন্য আসছে সেটার অনুভূতি আর আমাদের ভিতরে নাই। কোরআন আল্লাহ হিন্দুদের উপরে নাযিল করেন নাই, খ্রিস্টানদেরকে কোরআন দেন নাই, বৌদ্ধদেরকে দেন নাই। কাদের কাছে দিয়েছেন? মুসলমান। যদিও সবার জন্য দিয়েছেন, কিন্তু দিয়েছেন কার হাতে? মুসলমানের হাতে। কেন? সে কোরআনের হক আদায় করতে পারবে, এই জন্য মুসলমানের হাতে কোরআন নাযিল হয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেন, নাযালা বিহি রূহুল আমিন। এই কোরআন নিয়ে আসছে জিবরাইল আলাইহিস সালাম। কোথায় নিয়ে আসছে? আলা কলবিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে কোরআন শরীফ নিয়ে আসছে। কি জন্য আসছে এই কোরআন? লিতাকুনা মিনাল মুনদিরিন, যেন আপনি মানুষকে আল্লাহর ভয় দেখাইতে পারেন। যারা আল্লাহর হুকুম মানে না তাদেরকে ভয় দেখাইতে পারেন এই কোরআনের দ্বারা, আর যারা আল্লাহর হুকুম মানে তাদেরকে কোরআনের দ্বারা সুসংবাদ প্রদান করবেন। এই জন্য কোরআন আসছে। কিন্তু আজ আল্লাহ নবী তো কোরআন আমাদেরকে পরিপূর্ণরূপে শিক্ষা দিয়ে চলে গেছেন, কিন্তু আমাদের মাঝে আর কোরআন কতটুকু বাকি আছে? দোস্ত, এটা চিন্তা করার জন্য শুধুই নিজেদের ভিতরে চিন্তা করে নিজেকে কোরআনুল কারীমের হক আদায়ের জন্য তৈরি করার জন্য বয়ান। সবার একটা হক আছে, কেউ যদি কারো হক নষ্ট করে তাহলে কিন্তু চরম বিপদে পড়তে হয়। যেই যার হক নষ্ট করে দুনিয়ার জীবদ্দশায় বিপদ বিচার হয়। তো কোরআনের হক নষ্ট করলে কি কোনো বিচার হবে না? এই বলেন না, কোরআনের হক নষ্ট করলে কি কোনো বিচার হবে না? কোরআন কি আমাদের কাছে কিছুই পায় না? আমরাও কি কোরআন থেকে কিছু পাই না? অবশ্যই দুজনেরই হক আছে, সেই হকটা আদায় করা আমার আপনার জন্য অনেক বেশি জরুরি দরকার। যা হাদিস শরীফের মধ্যে যে আছে, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, কোরআনের লেখা ছাড়া আর কিছুই থাকবে না। আগে আমরা এই অংশটুকুর ব্যাখ্যা শুনি। মিশকাতুল মাসাবির ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহ, ওই ব্যাখ্যা গ্রন্থের মধ্যে একজন বড় হাদিস বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে তার ব্যাখ্যা উল্লেখ করা হয়। আল্লামা তিবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনের উচ্চারণের যতটুকু গুরুত্ব থাকবে, কোরআনের উপর আমলের ক্ষেত্রে ততটুকু গুরুত্ব থাকবে না। এটা একটা ব্যাখ্যা। যেমন আজকাল দেখেন অনেক কারিশাব আছে জগতের মধ্যে, সুন্দর সুন্দর তিলাওয়াত, কিন্তু আমলের ক্ষেত্রে নাই। আবার আমাদের অবস্থা, তেলাওয়াতও করতে জানি না, আমলও করতে জানি না। আমাদের অবস্থাটা আরো নিচে। তো আল্লামা তিবি রহমাতুল্লাহ বলেন, একটা সময় যে উচ্চারণের ক্ষেত্রে মানুষ বড় চমৎকার করবে, কিন্তু আমলের প্রতি তেমন গুরুত্ব দিবে না। এটা তো এক শ্রেণীর মানুষের কথা। আর আমাদের কথা কি, না আমরা উচ্চারণ জানি আর না আমরা আমল জানি, আমরা তো আরো জানি না। আল্লামা মুজাহিরুল হাসান কান্দুলি রহমাতুল্লাহ এই মিশকাত শরীফের আরেকটা ব্যাখ্যা গ্রন্থ করেছেন, ওটার নাম হলো মাযাহিরে হক। ওদের মধ্যে হুজুর বলেন এই কথা যে কোরআন সবার জন্য জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ অবতীর্ণ করেছেন, কিন্তু এদিকে কোনো ভ্রুক্ষেপ থাকবে না কারো। নবীজি যে বলছেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, কিয়ামতের আগে এমন হবে
যে শুধু কোরআনুল কারীমের লেখা বাকি থাকবে আর কিছু থাকবে না, এটার অর্থ হলো কোরআন মানুষের জন্য জীবন ব্যবস্থা, এটার দিকে মানুষের ভ্রুক্ষেপ থাকবে না। মানুষ গণতন্ত্র নিয়ে পড়ে থাকবে, সমাজতন্ত্র নিয়ে পড়ে থাকবে, ওই তন্ত্র আর সেই তন্ত্র নিয়ে পড়ে থাকবে, কোরআনুল কারীমকে জীবন ব্যবস্থা বানাবে। সেটাই তো আমরা চলতেছি। মানুষের বানানো জীবন ব্যবস্থার জন্য জীবন দিয়ে দিচ্ছি, আল্লাহর কথারও জীবন ব্যবস্থার প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। কথা মিলতেছে ভাইরা না? এই জন্যই তো কোরআন আছে, তার লেখা বাস্তবে কোরআন আমাদের কাছে নেই। এরপরে মাওলানা বলেন এই কথা, কোরআনুল কারীমের অর্থ, শব্দের ব্যাখ্যা, বিশ্লেষণ এগুলো থাকবে, থাকবে না তার রূহ। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে, কিন্তু থাকবে না কোরআনের রূহ, থাকবে না। যেমন কোরআনুল কারীম নিয়ে আমাদের মাদ্রাসার কথাই বলি, যে আমরা কোরআনুল কারীমের প্রতিটা শব্দের ব্যাখ্যা, প্রতিটা শব্দের তাফসীর, প্রতিটা শব্দের বিশ্লেষণ করে থাকি, কিন্তু আমলের ক্ষেত্রে কতটুকু কমতি আমাদের মধ্যে রয়ে গেছে। এবার হোক কওমি মাদ্রাসা আর হোক আলিয়া মাদ্রাসা, হোক না কোনো ভার্সিটির কোরআন গবেষণার বিভাগ, থাকতে পারে তো পড়া হচ্ছে যেভাবে, আমলের ওইভাবে খবর হচ্ছে না। এটার মধ্যে অনেক ত্রুটি এসে গেছে। এগুলো বলেন মাওলানা যে তাকওয়া নিয়ে আলোচনা থাকবে, কিন্তু সমাজে তাকওয়া থাকবে না। আদব নিয়ে আলোচনা থাকবে, সমাজে আদব থাকবে না। নামাজ নিয়ে আলোচনা থাকবে, সমাজে বাস্তব নামাজ থাকবে না। রোজা নিয়ে আলোচনা থাকবে, সত্যিকারের রোজাও পাওয়া যাবে না। অর্থাৎ কোরআনুল কারীমের যত শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ আছে খুব করবে, তাফসীরের কিতাব হতে থাকবে, তাফসীরের কিতাব লিখতে থাকবে, তাফসীর মাহফিল হতে থাকবে, অনেক অনেক লম্বা চোর আলোচনার বয়ান হতে থাকবে, কিন্তু সেটার বাস্তব নমুনা মুসলমানের মধ্যে থাকবে না। এবার চিন্তা করে যদি বলি, তো বাস্তবতা তো তাই দেখতেছি আমরা। আলোচনা আছে, তাফসীর মাহফিল আছে, কিন্তু তাফসীর যেটা করা হচ্ছে সেই আমলটাই সমাজে লাগবে। ওটাই নবীজি আশঙ্কা করছেন, সতর্ক করছেন, আর বলে গেছেন লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু। মানুষ একটা সময় আসবে কোরআনের লেখাগুলোই থাকবে, আর কিছুই থাকবে না। এর চেয়ে ভয়াবহ অবস্থাও আসবে। এসেও গেছে কোন কোন দেশের মধ্যে কোন কোন যুগে, যে কোরআনুল কারীমের দুই একটা সূরাই শুধু লেখা ছিল, আর তাদের কাছে কিছুই ছিল না, পড়তেও জানতো না, এটাকেই শুধু হেফাজত করে রাখতো, যে এটা শুনছি আল্লাহর কালাম, কিন্তু পড়তে পারি না। নবীজি শুনাইছেন আমাদেরকে এই কথা, যেন আমরা ওরকম মানুষের পরিণত না হই। কিন্তু প্রত্যেকে নিজে নিজে চিন্তা করে দেখি তো, আমরা কি সেই মানুষের পরিণত হইলাম কিনা, যে মানুষের যুগে কোরআন শুধু লেখায় থাকবে, জীবনের কোনো ধাপেও নাই, অন্য কোনো জায়গা নেই। এক নম্বরে দেখেন তিলাওয়াতের ক্ষেত্রে আমাদের মধ্যে কতটা ত্রুটি। মাসকে মাস যায় আল্লাহর কালাম হাতে নিয়ে কেউ বলে না যেটা আমার আল্লাহর কালাম। মাসকে মাস যায়, মাসকে মাস যায়। ও দোস্ত, হাতে মোবাইল কতবার উঠে, ফেসবুক কত সময় পর্যন্ত চলে, বন্ধুদের সাথে গল্প আর মেসেজ কত সময় আদান প্রদান হয়, কত ভিডিও আর কত চিত্র মোবাইলের মধ্যে লম্বা সময় চলতে থাকে, টেলিভিশনের পর্দায় চলতে থাকে, পত্রিকা পড়ে সময় নষ্ট করা হতে থাকে, দোস্তদের সাথে আড্ডার গল্প হতে থাকে, লেকিন আমার আল্লাহর কালামকে নিয়ে তো আমাদের মধ্যে কিছুই হয় না। সব কিছুর জন্য সময় বরাদ্দ আছে, আল্লাহর কালামের জন্য সময় বরাদ্দ নাই। এই মুসলমান তো আমরাই হয়ে গেলাম, আল্লাহর কালামের জন্য সময় বরাদ্দ নাই। হাসরের ময়দানে আল্লাহ যদি বলে কথা, দুস্থদের সময় দিতে পারলা, আত্মীয় স্বজনকে সময় দিতে পারলা, স্ত্রী সন্তানদের সময় দিতে পারলা, ব্যবসাতে সময় দিতে পারলা, সবাইকে সময় দিতে পারলা, বান্দা আমাকে কতটুকু সময় দিয়েছিলাম।
কি জবাব হবে তখন? সেই জবাব আমাদের প্রস্তুত করা দরকার। এর কোন জবাব আছে ভাই? এর একটাই জবাব, আজকের থেকে দৃঢ় সংকল্প করা, একটা দিন আর বাদ যাবে না আল্লাহর কালামকে হাতে নিব না, এমন একটা দিন আর হবে না। প্রতিদিন কিছু সময় হলেও আল্লাহর কালাম ধরে ধরে থাকবো, বুকের মধ্যে লাগায় দমড়ে বসে দেখবো আর পড়বো আল্লাহর কালাম। পড়তে পারি আর না পারি, বুকের মধ্যে লাগায় রাখলে কি কোনো ক্ষতি আছে? এতটুকু কি মানুষ পারে না? ঘরে গিয়ে এই সমস্ত কথাগুলো বলবেন, যেন ঘরের মানুষেরাও আল্লাহর কালামকে বুকের মধ্যে ধারণ করে, এবং এইভাবে সন্তানটাও যেন আল্লাহর কালামের আশে তার মহব্বতকারী হয়ে যায়। দুনিয়ার সবাইকে সময় দেওয়া যায়, আল্লাহর কালামকে সময় দেওয়া হয় না। তাহলে বুঝেন আমি আর আপনি কত বড় জালিম হইতেছি। কোরআনের হক নষ্ট করা আমি আপনি জালিম হইতেছি আল্লাহর কাছে। কোরআনে যদি বলে একদিনও আমাকে ধরে নেই, তখন আমার কি অবস্থা হবে আসলে ময়দানে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন শাফিউন মুশাফফাউন মাইলুন মুসাদ্দাকুন। কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে, এমন বিতর্ককারী যার বিতর্ক মেনে নেওয়া হবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে নিজের সামনে রাখবে, জীবন ব্যবস্থা বানায় চলবে, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। ওমান সাফাহু ওমান জাআলা খালফাহু কাদাহু ইলান নার, আর যে ব্যক্তি কোরআনকে নিজের পেছনে রাখবে, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন ব্যবস্থা বানাবে না, কোরআন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই পাওয়ারটা আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে রাখছেন ভাই। আর আমাদের সফলতা কোরআনের পথে, কিন্তু আমরা সফলতা খুঁজি অন্য পথে। তো এবার আছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে কেন্দ্র করে কয়েকটা কথা। এক নম্বর, তিলাওয়াতের সংখ্যা কমে গেছে। এই হাদিসের উপরে আমল শুরুয়ানা হয়ে যাচ্ছে, তিলাওয়াতের সংখ্যা কমে গেছে, তিলাওয়াতকারী নাই। না মসজিদে তেলাওয়াত করে নামাজের আগে পড়ে কেউ, না বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত হয়। অথচ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবাদের ঘরে ঘরে ফজরের নামাজের আগ থেকে তাহাজ্জুদের সময় থেকে তিলাওয়াতের আওয়াজ ভেসে আসতো, মিষ্টি মধুর আওয়াজ ভেসে আসতো, কত চমৎকার আওয়াজ লাগতো, কোরআনের আওয়াজ হয়। এখন বুঝত মুসলমানের সমাজে কোরআনের আওয়াজ আসে না, আসে গান বাজনার আওয়াজ, আসে গান বাজনার আওয়াজ। রাজনৈতিক প্রোগ্রাম হয়, ওখানেও গান বাজনা বাজাইতে থাকে। আমাদের বিয়ে শাদী হয়, ওখানেও গান বাজনা চলতে থাকে। মুসলমানের অনুষ্ঠানে হয়, ওখানেও গান বাজনা চলতে থাকে। আবার কোন কোন সময় তো এত বড় মহাবেয়াদবি হয়, শুরুতে একটু আল্লাহর কালাম তেলাওয়াত করা, তারপরে গান বাজনার স্টার্ট হয়। এই কাজ যারা করবে তারা কুফরি করলে, তারা বেঈমান হয়ে গেল। আল্লাহর কালাম দিয়ে গান বাজনা স্টার্ট দেওয়া, এটা বেঈমানের কাজ, বেঈমানের কাজ, বেঈমানের। এই কাজ যেন কেউ না করে। গান বাজাইলে বেঈমান হয় না, কিন্তু বিসমিল্লাহকে আল্লাহর কালাম লাগায় তারপরে গান বাজনা করলে এটা বেঈমান হয়ে যাবে। কারণ আল্লাহর কোরআনকে অবজ্ঞা করা হয়েছে, নাপাক জায়গায় নিয়ে আল্লাহর কালাম রাখা হয়েছে। এই কারণে আমার দোস্ত, এক নম্বরের সমস্যা তিলাওয়াতের কমতি। আমরা প্রতিজ্ঞা করতে পারি আজকে থেকে তিলাওয়াত করব, ছেলে মেয়েদেরকে তিলাওয়াত করতে বলবো, বিবিকে তিলাওয়াত করতে বলবো, মা বাবাকে তিলাওয়াত করতে বলবো। সবার জন্য ঘরে আলাদা আলাদা কোরআন শরীফ থাকবে। তিলাওয়াত যদি নাও করতে পারে 10 মিনিট বুকের মধ্যে লাগায় রাখতে বলবেন, বেড়ে বেড়ে কাঁদতে বলবেন, কান্দো, আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারে না, বেড়ে বেড়ে কান্দো আল্লাহর কাছে।
আমি ব্যর্থ, আপনার ব্যর্থ বান্দা, আমি আপনার কালাম শিখতে পারি নাই, আপনি আমার মাফ করে দেন, বাকি জীবনে আপনি আমার শেখার তৌফিক দেন। আমার এই জিহ্বা কেউ আপনার কালাম তেলাওয়াত করতে পারবে না, আমার এই মুখ কেউ আপনার কালাম তেলাওয়াত করতে পারবে না, আপনি আমাকে তৌফিক দেন। কাঁদবেন না 40 দিন, দেখবেন কোরআনের মহব্বত দিনের ভিতরে কিভাবে আসে। আর আল্লাহ তাআলা কোরআন শিখা কিভাবে আমার আপনার জন্য সহজ করে দেয়। মুজাহিদ আজম শামসুল ফরিদপুরি নাম শুনছেন? এই বুজুর্গ ছোটকালে ওনার বাবা মা তাকে ইংলিশ পড়ানোর জন্য দিয়ে দিচ্ছে, আরবি পড়াবে না ওনার বাবা মা। উনি প্রতিদিন কোরআনুল কারীম নিয়ে, ভারতের প্রেসিডেন্সি কলেজ ছিল, অনেক দামি কলেজ, ওখানে উনি পড়তেন। ওখান থেকে কোরআন শরীফ বুকে নিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে কাঁদতেন, আপনি কি আমাকে কোরআন পড়ার সুযোগ দিবেন না? আপনি কি আমাকে কোরআন বুঝার তৌফিক দিবেন না? এই লোক পরবর্তীতে শামসুল হক ফরিদপুরি, আল্লামা শামসুল হক ফরিদপুরি হয়ে যায়। লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কাফেলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ফরিদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বাইতুল মুকাররম মসজিদের প্রতিষ্ঠাতা, আরো যে কত কিছু করে গেছেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। ওই চোখের পানি, আমাকে কি আপনি তৌফিক দিবেন না? এই জন্য বলছি, যুবকদেরকে বলি, পড়তে পারো না ঠিক আছে, মেনে নিলাম, তারপরে কোরআনটা বুকে নিয়ে একটা সময় বাসার মধ্যে বৈশা যখন ঘুমাইতে যাও, বাবা মা দেখলে লজ্জা লাগবে, আচ্ছা বাবা মার আড়ালেই করো না, কত মোবাইল নিয়ে কত আড়ালে কত কাজ করতে থাকো, আল্লাহর কালামটাকে একটু মহব্বত করে আড়ালে বসে কান্না করো না। আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি, বেশি দিন লাগবে না, খুব দ্রুত কোরআন তোমাকে বন্ধু বানায় দেবে ইনশাআল্লাহ। এক নম্বর আসলো তিলাওয়াতের অভাব। আপনি ফজরের উপরে হাঁটেন তো মসজিদে মসজিদে হাঁটা দিয়েছেন, তেলাওয়াতকারী নাই, তেলাওয়াতকারী নাই। এদিকে হাঁটা শুরু করবেন, যত মসজিদ পাবেন দিকে আসবেন, অনেক মসজিদ বন্ধ হয়ে যাবে, আপনি যাইতে যাইতে দেখবেন মসজিদ বন্ধ হয়ে গেছে। ইশরাকের নামাজ পর্যন্ত আধা ঘন্টাও তো না, এতটুকু সময় মুসলমান মসজিদে থেকে আল্লাহ আল্লাহ করতে পারে না। অথচ অবুঝ, আমরা বলি অবুঝ, আল্লাহ সমস্ত মাখলুক ফজরের সময় উঠে উঠে আল্লাহ তাসবিহ করে। আল্লাহ কোরআনে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের জমিনে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ করে। ইউসাব্বিহুনা লাহু বিল গুদুবি ওয়াল আসাল, সকালবেলাও পড়ে সন্ধ্যাবেলাও পড়ে। আল্লাহর তাসবিহ কেউ ভুলে থাকে না। মুরব্বীকে দেখবেন সূরা সাদিক হওয়ার সাথে সাথে ডাক শুরু করছে, অথচ খোয়ারের ভিতরে আছে, অন্ধকার খোয়ার বাইর দেখার তার ক্ষমতা নাই, কিন্তু তার ডাক ঠিক হয়ে যায়। সকালবেলার মুরুখ আল্লাহর নামে ডাকতে থাকে, সুবহান কুদ্দুসুর রব্বুনা ওয়া রাব্বুল মালায়েকা। ওই মুরুখটা জান্নাতে যাবে না, হাজারবার ডাকলেও কি মুরুখরা আল্লাহ জান্নাতে দিবে? দিবে না। গরু সারা জীবন আল্লাহকে স্মরণ করে, তাই বলে কি সে জান্নাতে যাবে? যাবে না। জান্নাতে যাবে কেবল মানুষ, জান্নাতে যাবে ওই মানুষ আল্লাহকে ভুলে থাকে। এই জন্য আমার দোস্ত, কোরআন তো আছে, লেখা আছে, লেখা, আর কিছু নাই। মুসলমানের হাতেই কোরআন নাই, ভিতরে কিভাবে যাবে? এক নম্বর তিলাওয়াতকারীর অভাব, তিলাওয়াতকারী নেই। এই জন্য আমার দোস্ত তিলাওয়াত বাড়ায় দিতে হবে। করবো তো ইনশাআল্লাহ, সময় থাকলে মসজিদে ইসলামের পর্যন্ত বসে আল্লাহর কালাম নিয়ে পড়ে থাকি। এরপরে হাঁটতে বের হন, এরপরে হাঁটতে বের হলে তো ভিটামিন ডিও লাগবে আপনার গায়ে, হাঁটাও হবে, সূর্যের আলোও পড়বে, কাজে লাগবে সেটা যদি সময় থাকে। সময় না থাকলে সেটা ভিন্ন কথা। শুক্রবার শনিবারে তো সময় থাকার কথা, তারা সরকারি চাকরি করে, শুক্রবার শনিবারেও তো সময় থাকার কথা।
ওরা 7টা না হোক, 7টা 2 দিনই হোক না, যে ইশরাক পর্যন্ত মসজিদে বসে থাকবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশরাকের নামাজ পড়ে যে যাবে, আল্লাহ তাআলা তাকে কবুল হজ, কবুল উমরার সওয়াব দিবেন। আমাদের সমাজে কোরআন শুধু তেলাওয়াতে তো নাই, বাদ বাকি 2-1 জায়গায় কাজে লাগে। কেউ মারা গেলে খতমের জন্য কোরআন শরীফ লাগে, তখন ব্যবসা বাণিজ্য থট নামলে তখন কোরআন শরীফের খতমের প্রয়োজন হয়। চরম বিপদ আপদ আসলে কোরআন শরীফের প্রয়োজন হয়। তাও নিজেরা তো করতে না পারলেও মৌলবী সাহেবদেরকে দিয়ে কোরআন পড়ানো হয়। হ্যাঁ, অবশ্যই এর মধ্যে লাভ আছে, ফায়দা আছে, ফায়দা থেকে খালি না। তবে কি কোরআন এই জন্যই শুধু আসছিল? তাদের মধ্যে সাজায় রাখা হবে, কোরআনের ফু নিয়ে পানি খাওয়া হবে, গলায় তাবিজ বাড়ায় ঝুলায় রাখা হবে, আর বিপদ আপদে পড়লে কোরআন খতম করে দোয়া করা হবে। শুধু এই জন্যই কোরআন আসছে আমাদের কাছে। আর সীমাবদ্ধ হয়ে গেছে কোরআন এই কয়েকটা কাজের মধ্যে, যেটাই কোরআনের কাজ। কেউ মারা গেছে, হুজুর ডাকে তাড়াতাড়ি খতম করা, এটাই শুধু কোরআনের কাজ না। ফায়দা আছে এগুলিতে, কিন্তু এটার জন্যই কোরআন আসে নাই। কোরআন কি জন্য আসছেন? আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার কাছে এমন এক কিতাব অবতীর্ণ করেছি, যেই কিতাবের মাধ্যমে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন। কোন পথ থেকে কোন পথে নিয়ে যাবেন? কোন পথ থেকে একটু বলেন না কষ্ট করে। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন। বুঝা গেছে কোরআনের এলেমই হল আলোর পথ। কোরআন ছাড়া বাকি সব, কোরআন ছাড়া বাকি সব অন্ধকার। এবার আমরা একটু চিন্তা করে দেখি মনে মনে, আমরা কে কতটুকু অন্ধকারের ভিতরে ডুবে আছি। কোরআন হলো আলো, এবার যে কোনো অন্ধকারের ভিতরে নিয়ে গেলে সেখানে আলোকিত করে দিবে। আর কোরআন বাদ দিয়ে সমস্ত সাবজেক্ট অন্ধকার, কোরআন নিয়ে সব সাবজেক্টে গেলে আলো হয়ে যাবে। এজন্যই তো আমরা আমাদের সর্বপ্রথম হলো কোরআন শিক্ষা ব্যবস্থাকে ব্যাপক করা। জীবনের শুরুতে প্রথম শিক্ষাটাই যেন হয় কোরআন শিক্ষা। জীবনের শুরুতে প্রথম শিক্ষাটাই যেন হয় কোরআন শিক্ষা। তো কোরআন আসছে কি জন্য? আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার জন্য। এর মানে হলো যারা কোরআনকে ধরবে ইনশাআল্লাহ কোরআন তাদের আলোর পথ দেখাবে, আর যারা কোরআনকে ধরবে না তারা অন্ধকারেই থেকে যাবে। আরেকটা উদ্দেশ্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। সূরা হাদীদের 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূলদেরকে সুস্পষ্ট দলিল দিয়ে পাঠিয়েছি এবং তাদের সাথে আমি কিতাব এবং ইনসাফের মানদণ্ড দান করেছি। কিতাব দান করেছি, ইনসাফের মানদণ্ড দান করেছি। কেন? লিয়াকুমান নাসু বিল কিসতি, যেন মানুষ ওই মানদণ্ড আর কিতাবের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। তাহলে আয়াত থেকে কি বলতে হবে? ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে চাই তাহলে কি লাগবে? বলেন না, কি লাগবে? কোরআন ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব না। কেন? কোরআন আল্লাহর কিতাব, কোন মানুষের কিতাব না। মানুষ যেটা করে সেটার মধ্যেই কোনো না কোনো স্বার্থ লাগায় দেয়। যারাই আমাদের দেশে ক্ষমতায় আসছে তারাই গণতন্ত্রকে এইভাবে সাজাইছে নিজেদের উপকার হয় আর বিরোধীদের ক্ষতি হয়। যারাই আসে তারাই এটা করে। কিন্তু যখন কোরআন আসবে তখন যারা কোরআন ক্ষমতা নিয়ে বসবে, এরা কি কোরআনকে নিজেদের পক্ষে নেওয়ার সুযোগ আছে? নিজেদের পক্ষে নিলে এরাই হয়ে যাবে কাফের, এরাই হয়ে যাবে বেঈমান। আল্লাহর কালাম এই জন্য ইনসাফের মানদণ্ড,
যে এটাকে নিয়ে ক্ষমতায় বসলেও নিজের পক্ষে ঘোরানোর কোন সুযোগ আছে, কিন্তু অন্য যে কোনো কিছুতে কায়দা কানুন করে, আইন পাস করে, সবাই মিলে পরামর্শ করে কিছু একটা করা যায়, কিন্তু কোরআনকে কিছু একটা যাবে সম্ভব? যদি কেউ করে তার ইমান থাকবে? তার ইমান থাকবে না, সেই বেঈমান হয়ে যাবে। এই জন্য কোরআনই একমাত্র ইনসাফের মানদণ্ড। আমার মুসলমান ভাইরা, আমরা কেউ মানি আর না মানি, কেউ বিনোদ করি আর না করি, আল্লাহর কসম এটাই সত্য কথা। কোরআনুল কারীমে সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ এটাই বলছেন, আমি প্রত্যেক নবীর সাথে কিতাব দিয়েছি, মানদণ্ড দিয়েছি, যেন মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। আমার দুস্থ ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর কালামই একমাত্র সম্বল। আল্লাহর কালামের বাইরে গিয়ে অতীতে কেউ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই, ভবিষ্যতে কেউ পারবে না। এটাই মুসলমানের ঈমান। কেউ মানুষ আর না মানুষ, কেউ দিন প্রয়োজন করুক আর না করুক, এটাই সত্য কথা, এটা আমাদের মুখস্থ কথা। এটা না মানলে আমার ঈমানও থাকবে না। যদি কেউ বলে যে না কোরআন ছাড়াও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব, ঈমান থাকবে? সূরা হাদীদের 25 নম্বর আয়াতের বিরোধিতা হবে। এই জন্যই তো আল্লাহ বলছেন আগের আয়াতে, অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার জন্য কোরআন দিছি। আমরা তো অন্ধকারে থাইকা আলো জ্বালাইতে চেষ্টা করতেছি, কারেন্টের সাথে সম্পর্ক নাই, গ্যাস নাই, তেল নাই, আলো কি দিয়ে চলবে? আমার দোস্ত, আমার ভাই, কোরআন আল্লাহর কিতাব, এটা মানুষের বানানো কিতাব না। হ্যাঁ, কোরআন নিয়ে কথা বললে তো কথা শেষ হতে যায় না, অনেক লম্বা করে কোরআনের কথা আসতেই থাকে। এজন্য কোরআন নিজের জীবন ব্যবস্থা বানাইতে হবে। আর নবীজির ভবিষ্যৎবাণী আমি বাস্তবায়ন করলাম, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, কোরআনে শুধু অক্ষরটাই সমাজে থাকবে, কোরআনে থাকবে, সমাজে কিছুই থাকবে না। আর আমি গেলাম তার বাস্তবায়নকারী। আসলে ময়দানে নবীজি আমাকে শাফায়াত করবেন? শাফায়াত করবেন না। ও দোস্ত, যদি এটা বিশ্বাস থাকে যে না একদিন কিন্তু আল্লাহর সামনে হাজির হতে হবে, নবীজির সুপারিশ লাগবে, তাহলে আজকেই প্রতিজ্ঞা করতে হবে, জীবন আমার, সম্পদ আমার, অর্থ আমার, সবটাই নেই করবো কোরআনের পিছনে। জীবনের একটা মিনিট যেন কোরআন ছাড়া অন্য কিছু প্রতিষ্ঠার জন্য আমার ভিতরে না আসে। বোঝা দরকার আমাদের। শুরুতেই বলছি, কথাগুলো আমাদের ভিতরে নেওয়ার জন্য, আমাদেরকে নাড়া দেওয়ার জন্য এই কথাগুলো। আজ আমরা কোরআন ছেড়ে দিছি, কোরআনে আছে, কোরআন ইয়া রাসূল বলবেন, আকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার রব, আমার বান্দারা, আমার উম্মতেরা কোরআনকে বর্জন করেছিল। আমরাই তো কোরআন বর্জনকারীতে পরিণত হয়ে গেলাম, ইচ্ছা অনিচ্ছা যে কোনো কারণেই হোক। এজন্য আগে নিজের জীবন থেকে কোরআনকে নিয়ে আসতে হবে, যে আমি কোরআন মানবো, কেউ মানুক আর না মানুক, আমি মানবো, আমার দিনীকে উৎসাহিত করবো, ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করবো, আমার ঘর হবে কোরআনের বাগান, তিলাওয়াত হবে প্রতিদিন অন্তত পক্ষে 2 বার, ঘুম থেকে উঠে আবার ঘুমের আগে একটু একটু হলেও তেলাওয়াত যেন হয়। আমার ঘর যেন কোরআন তেলাওয়াত শূন্য না হয়, আমার ঘরে যেন কোরআন তেলাওয়াত হয়। এই নিয়োগ করে দেবেন ইনশাআল্লাহ। কার কার নিয়োগ আছে একটু হাত উঠে ইনশাআল্লাহ। ঘরে কোরআন তেলাওয়াতকে ইনশাআল্লাহ জিন্দা করব। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, আমাদের কাছে তৌফিক দান করেন। যে হাত নেওয়া ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাই, কোরআনের 3টা হক। কোরআনের কয়টা হক ভাই? এটা আমাদের মুখস্থ করা লাগবে। কোরআনের হক কয়টা? 3টা। 1 নম্বর হক হলো বিশুদ্ধ ভাবে কোরআন তিলাওয়াত করা। 1 নম্বর হক কি ভাই? বিশুদ্ধ ভাবে কোরআন তিলাওয়াত করা। 2 নম্বরের হক কোরআন বুঝার চেষ্টা করা। 2 নম্বরের হক কি ভাই? কোরআন বুঝার চেষ্টা করা। 3 নম্বরের হক কোরআনের নির্দেশনার উপর আমল করা। কোরআনের নির্দেশনার উপর আমল করা। এই 3টা হককে আমরা আদায় করতেছি।
এটা আমরা প্রত্যেকে মনে মনে চিন্তা করি। বাসায় গিয়ে এটা বলবো আজকে। কোরআনের হক কয়টা ভাই? 1 নম্বর বিশুদ্ধ তিলাওয়াত, 2 নম্বর বুঝা, 2 নম্বর বুঝা, 3 নম্বর আমল করা, 3 নম্বর আমল করা। 1 নম্বর কি? তিলাওয়াত, বিশুদ্ধ তিলাওয়াত, 2 নম্বরে বুঝা, 3 নম্বরে আমল করা। মনে রাখবো না? তিলাওয়াত বুঝা আমল করা। বলেন তিলাওয়াত বুঝা আমল করা। তিলাওয়াত বুঝা বলেন না 1000 রাকাত নফল নামাজের সওয়াব হলো। বললেই সওয়াব হয়, শিখলেই সওয়াব হয়, পড়লেই সওয়াব হয়। বলেন দুনিয়া কি আছে যেটা বললেই সওয়াব হয়, পড়লেই সওয়াব হয়, শিখলেই সওয়াব হয়? 1000 রাকাত নফল নামাজ পড়া কি আমাদের জন্য 1 বছরে হয়? ফরজ নামাজ আমরা ঠিক মতো করি না, আবার বলে নফল নামাজ। এগুলো শিখলে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেয়। কোরআনের হক কয়টা ভাই? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আমল করা। আলহামদুলিল্লাহ মুখস্থ হয়ে গেছে সবার। তাহলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব আমল নামায় যুক্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এখন বাসায় আলোচনা করতে হবে যে কোরআনের হক। এবার বলো আমরা আমাদের এই পরিবার থেকে আল্লাহর কালামের হক কতটুকু আদায় করলাম। এরপরে 2 নম্বর কথা হবে, তাইলে কি আমরা জালিম হয়ে গেলাম না আল্লাহর আদালতে? আল্লাহর কালামের ব্যাপারে এই কালাম যদি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে তা আমি তো মুক্তিই পাবো। এগুলো ঘরের মধ্যে এই পরিমাণ আলোচনা হতে হবে যেমন ঘরের সমস্ত সদস্যের ভিতরে কোরআনের ভালোবাসা এবং কোরআনের হক আদায় করার আগ্রহ এসে যায়, আর হক আদায় না করার ক্ষতিটা যেন দিলের ভিতরে আতঙ্ক তৈরি করে দেয়। মুসলমানের ঘর কোরআন তেলাওয়াত শূন্য হবে, এমনটা কেন হয়ে গেল আমার দোস্ত? আমরা সবাই যদি চেষ্টা করি, আগ্রহ নেই, আমাদের ঘর জিন্দা হয়ে যাবে। আর বড়রা তেলাওয়াত করলে বাচ্চারা এমনি তেলাওয়াত করে। বাচ্চাকে বলতে হবে না কোরআন পড়ো, ওরাও রেহালের জন্য আর কিতাবের জন্য দেখবেন কান্নাকাটি শুরু করে দিচ্ছে যে আমাদের একটা রেহাল কিনে দিতে হবে, আমাদের একটা কোরআন শুরু কিনে দিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, কোরআনের এই 3 হক আদায় করার তৌফিক আমাদেরকে দান করেন। তো 1 নম্বর হলো বিশুদ্ধ তিলাওয়াত। আর এই হকগুলোর মধ্যে প্রথম হক হলো তিলাওয়াত। এই কারণে তিলাওয়াত যে কোরআনুল কারীমের তেলাওয়াত হলো দুনিয়ায় যত ইবাদত আল্লাহ দিয়েছেন নফল ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত হলো সবচেয়ে বড় ইবাদত। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর কালামের তিলাওয়াত। আর এই কালামের তিলাওয়াতের সওয়াব অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যিনি আল্লাহর কালামে একটা অক্ষর তেলাওয়াত করে আল্লাহ তাকে একটা নেকি দান করেন, যেই নেকিটা 10টা নেকির সমান। যে নেকিটা 10 নেকির সমান। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম এক অক্ষর, বরং আলিফুন হারফুন, লামুন হারফুন, ওয়া মিমুন হারফুন। শোনো, আলিফ লাম মিম এখানে 3টা অক্ষর। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম আর একটা অক্ষর। তাহলে 3 হরফে এমন 3টা নেকি দিবে যে নেকিগুলো 30টা নেকির সমান। এই জন্য কোরআনুল কারীম তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। শুধু সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। অথচ আমিও তিলাওয়াত করি না, আমার ঘরের পরিবারের সদস্যরাও তিলাওয়াত করে না। আমরাই তো হয়ে গেলাম সে হাদিসের বাস্তবায়নকারী। লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু। কোরআনের লেখা থাকবে, কোরআনের আর কিছু থাকবে না। আমি হয়ে গেলাম সেই যুগের মানুষ, আর আমি হয়ে গেলাম বাস্তবায়নকারী। না না, এটা কখনো উচিত না। আল্লাহর কালামের তেলাওয়াত এত বিশাল সওয়াব রাখে, এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।